প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতটি যদি আমরা ৪১ বার তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, কেউ যদি আপনার অবাধ্য হয় আল্লাহ পাক এই আমলের বরকতে আপনার বাধ্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ত্রী যদি অবাধ্য থাকে, সে যদি রং পথে চলে, আপনি উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন, ভালো কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করছেন, এরপরেও সে গলত রাস্তায় চলছে, প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক আপনার স্ত্রীকে ওই রং লাইন হতে, ওই গলত রাস্তা হতে আল্লাহ পাক হেফাজত করে দেবেন, আল্লাহ পাক আপনার বাধ্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনুরূপভাবে কোনো স্বামী যদি অবাধ্য হয়, সে যদি গলত রাস্তায় চলে, রং রাস্তায় চলে এবং স্ত্রী কিছুতেই তাকে বুঝাতে পারছে না, কিছুতেই তাকে মানাতে পারছে না, প্রিয় দর্শক, এমন কঠিন পরিস্থিতিতে আপনার স্বামী যদি সঠিক রাস্তায় ফিরে না আসে, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই মূল্যবান আয়াতে কারিমা তেলাওয়াত করুন। মাত্র ৪১ বার তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আপনার স্বামীকে ওই গলত রাস্তা হতে ফিরিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, আল্লাহ পাক সেই স্বামীকে আপনার বাধ্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার যদি কোনো সন্তান অবাধ্য হয়, সেও যদি গলত রাস্তায় চলে, আপনি হাজারো বোঝাচ্ছেন কিন্তু তাতেও সে সেই গলত রাস্তা থেকে ফিরছে না, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই মূল্যবান আয়াতে কারিমা ৪১ বার তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, গলত রাস্তা হতে তাকে ফেরাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রং লাইন হতে আল্লাহ পাক তাকে ফিরিয়ে আপনার বাধ্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পিতা মাতার কথা শুনবে, পিতা মাতার কথার গুরুত্ব সে দেবে, ইজ্জত করবে, সম্মান করবে, সব স্বাভাবিক হয়ে যাবে এবং পরিবারটি সুন্দর ফুলের ন্যায় হয়ে যাবে, খুশহালি আনন্দ পরিবারে ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ উপকারী এই আয়াতে কারিমা। প্রিয় দর্শক, এভাবে করে আপনার যদি কোনো পড়শি শত্রুতা করে, জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, আপনি কিছুতেই তাকে বোঝাতে পারছেন না, আপনাকে সে কষ্ট, যন্ত্রণা, দুঃখ, পেরেশানি সে দিয়েই যাচ্ছে, সে অযথা কথাবার্তা বলে আপনাকে কষ্ট দিচ্ছে, প্রিয় দর্শক, এই শত্রুকে যদি আপনি দমন করতে চান, এই শত্রু হতে যদি আপনি নিজেকে রক্ষা করতে চান, এই শত্রুকে যদি আপনি বাধ্য করতে চান, তাহলে এই আয়াতে কারিমার কোনো বিকল্প নেই। এই মূল্যবান আয়াতে কারিমা যদি আপনি তেলাওয়াত করেন মাত্র ৪১ বার, ইনশাআল্লাহ যে পড়শি আপনার শত্রু হয়ে আছে, আপনাকে ক্ষতি সাধন করার চেষ্টায় বা পরিকল্পনায় আছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার বরকতে সেই শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাধ্য করে দেবেন, আপনার কাছে এসে সে ক্ষমা চেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যার আন্ডারে কাজ করছেন, সে আপনার ওপরে জুলুম ক্রিয়েট করছে, আপনাকে কোনো গুরুত্ব দেয় না, প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার যে বস আছেন সেই বসকে আল্লাহ পাক আপনার বাধ্য করে দেবেন, আপনার গুরুত্ব তার অন্তরে আসবে, আপনি বলবেন সেই কথাটা গুরুত্ব দিয়ে শুনবে, অন্যায় জুলুম সে আর করতে পারবে না, এই রকম দুঃসাহস আল্লাহ রাব্বুল আলামিন তাকে করতে দেবেন না। এই রকম অলৌকিক মদদ, গায়বী সাহায্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বসকে আপনার বাধ্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এই আমল। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতে কারিমা আপনি যদি
41 বার তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজি রোজগারেও তিনি বরকত দান করবেন। আপনি যে ব্যবসাটা শুরু করেছেন ইনশাল্লাহ সেই ব্যবসায় বরকত আসবে। আপনার টাকা, আপনি যত টাকা ইনভেস্ট করেছেন সেই টাকা নষ্ট হবে না। আল্লাহ পাক আপনাকে দেউলিয়া করবেন না, আল্লাহ পাক আপনাকে নিঃস্ব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসাতে, সেই কারোবারে এতটা বরকত দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গনি করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ওই কারোবার হতেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি চাষ করেছেন, এরপর আপনি চিন্তার মধ্যে আছেন কেমন ফসল হবে। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে থাকুন, ইনশাআল্লাহ পর্যাপ্ত ফসল হবে। এত ফসল হবে, এত ফসল হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এক চাষেই আপনাকে একেবারে নিঃস্ব হতে ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জিরো থেকে আপনি হিরো হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ, এক চাষেই। তবে আমাকে আপনাকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই আমলটি আমাদেরকে জমে করতে হবে, মন দিয়ে মনোযোগী হয়ে এই আমলটি আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজিতে, আপনার রোজগারে অফুরন্ত বরকত ঢেলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও ঘরে বাইরে আপনি যেখানেই অবস্থান করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনার সঙ্গে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের বিপদ, বাইরের বিপদ, সব ধরনের বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন। ছায়ার মতন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। ছায়ার মতন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। তিনার মদদ, তিনার নুসরত আপনার সঙ্গে থাকবেই থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ওয়াদা করেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। অবশ্যই আমি এই দুনিয়ার জিন্দেগিতে, এই পার্থিব জীবনে আমি যেমন নবীদেরকে, রসুলদেরকে, পয়গম্বরদেরকে হার হালতে সাহায্য করেছি, অনুরূপভাবে আমি আমার মুমিন বান্দা ও বান্দীদেরকে সাহায্য করব এই পার্থিব জীবনে, এই দুনিয়ার জিন্দেগিতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগি খুবই মূল্যবান জিন্দেগি। এই মূল্যবান জিন্দেগিকে আমরা যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা যদি ব্যয় করতে পারি, যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের উপরে খুশি হবেন এবং অনন্তকালের জিন্দেগিতে আমাদেরকে কামিয়াব করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাক বলছেন এই পার্থিব জিন্দেগিতে আমি তাকে সাহায্য করব। তো প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই মূল্যবান, এতটাই বরকতপূর্ণ, এই আয়াতে কারিমার ওপর যে আমল করবে আল্লাহ পাক অবশ্যই তাকে সাহায্য করবেন। তিনার মদদ, তিনার নুসরত তাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আর এর কারণে সে বড় বড় বিপদ, ঘরে এবং বাইরের বড় বড় বিপদ, বড় বড় মুসিবত হতে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন, সে হিফাজতে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার সকল ভালাই এবং পরকালের ভালাই আপনি অর্জন করতে পারবেন, লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগির যে ভালাই অর্থাৎ সুখ, শান্তি, সচ্ছলতা, প্রাচুর্যতা, সফলতা আল্লাহ পাক আপনার ঝুলিতে দান করবেন, আপনার জিন্দেগিতে দান করবেন। আর পরকালে কবরের জিন্দেগি থেকে শুরু করে একেবারে কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনাকে নাজাত দান করবেন এবং হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই আয়াতে কারিমা পাঠ করুন ইনশাআল্লাহ। দুনিয়া এবং পরকালের সকল ভালাই আল্লাহ পাক অবশ্যই আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এভাবে করে এই দুনিয়াতে হাজারো সমস্যার আপনি সমাধান পেতে পারেন এই আমলের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনের মধ্যেই আছে আমাদের সমাধান।
কোরআনের মধ্যেই আছে আমাদের সমাধান। কোরআনের প্রত্যেকটা আয়াত হচ্ছে আমাদের জীবনের ইহকাল এবং পরকালের জিন্দেগির হাজার হাজার সমস্যার সমাধান। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যেই আছে আমাদের সমাধান। সুতরাং সব সমস্যার সমাধান আমরা পেয়ে যাব আমল এবং দোয়ার মধ্যেই। বলুন সুবহানাল্লাহ। তবে সেই আমল, সেই দোয়াটা হতে হবে শরীয়ত সম্মত, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের সেই আমল এবং দোয়া হতে হবে। প্রিয় দর্শক, তো এই মূল্যবান আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ারফুল এবং শক্তিশালী বানিয়েছেন, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ যে ফজিলত, যে উপকারিতার কথাগুলো আমি বললাম, অবশ্যই আপনিও লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান আয়াতে কারিমাটি কি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে তিনি ইরশাদ করেছেন, সূরা ইয়াসিনের মধ্যে এই আয়াতে কারিমাটি আছে। আয়াতে কারিমাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। প্রিয় দর্শক, এই সেই মূল্যবান আয়াত। প্রিয় দর্শক, আয়াতটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা সেই উচ্চারণ দেখে দেখেও আপনারা পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। প্রিয় দর্শক, আপনি আস্তে আস্তে পড়ুন, 41 বার পাঠ করুন। এক জায়গায় বসে আপনি 41 বার পাঠ করুন। আপনি মসজিদে বসেও পাঠ করতে পারেন, ঘরেও আপনি পাঠ করতে পারেন, আপনি দোকানে বসে আছেন সেখানেও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, তবে আপনি যখন পাঠ করবেন অত্যন্ত আদবের সহিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওপর তাওয়াক্কুল ভরসা রেখে এবং এই আয়াতে কারিমার ওপর আমল করলে যে উপকারিতা আছে, যে ফজিলত আছে, সেগুলো পাওয়ার আগ্রহী হয়ে আপনি আয়াতে কারিমাটি অত্যন্ত মজা নিয়ে, আনন্দ নিয়ে, অত্যন্ত ইন্টারেস্টের সঙ্গে আপনি এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল, শক্তিশালী এই দোয়া। তো প্রিয় দর্শক, খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল এই আয়াতে কারিমা। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার ওপর আপনার যদি আমল থাকে তাহলে এই দুনিয়ার কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। এই দুনিয়ার সকলেই যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আর আপনার সঙ্গে যদি এই আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন আর গোটা দুনিয়াকে আল্লাহ পাক পরাস্ত করে দেবেন। এতটা শক্তি, এতটা পাওয়ার এই আমলের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কষ্ট করে মনে করে আমরা এই আয়াতে কারিমা মাত্র 41 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পাঠ করার সময় কোনো নির্দিষ্ট নেই, আপনার যখনই সময় হবে, দিনে হোক আর রাতে হোক, সকাল হোক, সন্ধ্যায় হোক, আসরের পর হোক, যখনই আপনি সময় পাবেন তখন আপনি অত্যন্ত আদবের সহিত মনোযোগী হয়ে এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ অবশ্যই এর ফলাফল আপনি দ্রুত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।